এই ধরনের নাস্তা আমরা প্রায়ই করে থাকি। পুরীর এই রেসিপিটাকে যদি একটু চেঞ্জ করে করা যায় তাহলে মনে হয় স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ তেল, সামান্য একটি বেকিং সোডা নিয়ে আমি শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। যখনই মুঠ হবে বুঝতে হবে উপকরণটা রেডি হয়ে গিয়েছে। এরপরে খাবার নর্মাল পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিব। স্মুথ ডোটা তৈরি হয়ে গেলে আমি একটু সাইড করে রাখবো এবং নিয়ে নিব 2 টুকরা রান্না করা গরুর মাংস এবং 1 টুকরা আলু নিয়ে নিয়েছি। হাফ কাপ মসুরের ডাল, লবণ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ হতে হতে আমি কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছি। টেলে নিয়ে সাবধানে এটাকে মেখে একবারে মিহি করে নিব। মসুরের ডাল 80% সেদ্ধ হয়ে গেলে আমি একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে গরুর মাংস এবং আলুটা আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি, একেবারে মিহি করে নিয়েছি। সেই মিশ্রণটা আমি ডালের পুরের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নাড়তে নাড়তে দেখবেন আলুগুলো প্রায় কিছু সেদ্ধ কিছু হাফ থাকবে এবং পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে। এবং শেষে আমি অ্যাড করব গুঁড়া করে রাখা শুকনা মরিচটা দিয়ে আমি পুরটা রেডি করে নিলাম। যে এটা হচ্ছে বিফ কিমা পুরি। এই পুরিটা খেতে এতটাই মজা, আসলে বাসায় আমরা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারি। জি, এটা হচ্ছে বিফ কিমা পুরি। বিফ কিমা পুরির পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন পুরটা ঠান্ডা করে নিব এবং ডোটা আমি আরেকটু হাত দিয়ে 1 মিনিট একটু মেখে নিব। মেখে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। দেখেন অনেকগুলো হয়েছে আমার লেচিগুলো। এবার হাত দিয়ে গোল গোল করে নিব। একটা একটা করে নিয়ে মাঝে পুরটা দিয়ে সিল করে দিব। এভাবে আমি সবগুলো পুরটা রেডি করে নিব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং এই পুরিটা খুব সাবধানে একটু আলতো করে আমরা বেলে নিব। এটাকে অবশ্যই চাপ দেওয়া যাবে না, জোরে আপনারা প্রেস করবেন না। অন্য পুরির মতো একেবারে গোল শেপের এটা কখনোই হবে না। আর সবথেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য যদি পারেন হাত দিয়ে এভাবে চেপে সুন্দর করে পুরিগুলো রেডি করে নেবেন। আমি সবগুলো পুরি রেডি করে নিয়েছি। এই রেডি করা পুরিগুলো ফ্রোজেন হিসেবে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। যে কোনো সময় মেহমান আসলে বের করে নর্মাল টেম্পারেচার আসলে এভাবে ভেজে নিতে পারেন। তো আমি কয়েকটা টাটকা আগে পুরি ভেজে নিলাম। তেলের ভিতর আমি দিয়ে দিয়েছি। দেখেন পুরিগুলো একাই ফুলে উঠছে। যদি আপনাদেরটা কোনোটা না ফুলে অবশ্যই উপরে একটু সামান্য পাশের থেকে তেল ছিটিয়ে দেবেন। দেখবেন এই বিফ কিমা পুরিগুলো আমি পুদিনা পাতার চাটনির সাথে পরিবেশন করেছিলাম। আপনাদের যদি রেসিপি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি অবশ্যই আপনাদের সাথে এই পুদিনা পাতার চাটনির রেসিপিটিও শেয়ার করব। এবং খেতে এটা অসম্ভব মজা ছিল। হোমমেড ফেস্ট ফুড অলওয়েজ বেস্ট ফুড। দেখেন আমি পুরিগুলো আপনাদেরকে ছিঁড়ে দেখানোর চেষ্টা করছি। ভেতরে একেবারে কিমা এবং পুরে ভরপুর ছিল এবং খুবই ইয়ামি ছিল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।